আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে হবিজ। এই পার্টটি আমরা ক্লাসে অল্প একটু পড়ে নিয়েছি, প্রথম অংশটুকু একটু পড়ে নিয়েছি। তারপর তা সত্ত্বেও আমি আবার একটু প্রথম দিক একটু ছোট করে আলোচনা করব। এই যে আমাদের পাঠের নাম হচ্ছে হবিজ। হবিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে শখ বা কোনো শখের কাজ, যে কাজগুলো আমরা অবসর সময়ের মধ্যে করি নিজেকে আনন্দিত করার জন্য। ধরে নাও তোমরা যদি খেলা করো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, গান করো, ছবি আঁকো, এগুলা হচ্ছে হবিস। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তোমরা তোমার অবসর সময়ে কি করো? তোমরা আমাকে সেদিন ক্লাসে বলেছিল, অনেকে বলেছিল ক্রিকেট খেলো, অনেকে বলেছিল ফুটবল খেলো, অনেকে আবার বলেছিল ছবি আঁকো। এই কাজগুলাই তোমরা করো সাধারণত। ইফ ইউ হ্যাভ এ লট অফ ফ্রি টাইম, হ্যাভিং নাথিং টু ডু, লাইফ উইল বি বোরিং। বলছে কি, তোমার কাছে যদি অনেক অবসর সময় থাকে আর তোমার কাছে কোনো কাজ করার থাকে না, তোমার জীবনটা বিষণ্ণ, উদাস হয়ে যাবে। হ্যাপি পারসন ইজ ইউজুয়ালি অ্যাজ বিজি অ্যাজ এ বি। একজন খুশি লোক, একজন খুশি মানুষ সবসময় ব্যস্ত থাকে। কিভাবে ব্যস্ত থাকে? যেরকম মৌমাছি সবসময় ব্যস্ত থাকে। সাচ পারসনস হ্যাভ এ হবি। আর এই যে এরকম যে ব্যস্ত মানুষ থাকে, তার কোনো না কোনো একটা শখ থাকে, কোনো না কোনো একটা শখের কাজ থাকে। Look at the pictures below. Working with your friend, write down the boxes, the names of the hobbies shown in the pictures. আর বলছে কি, নিচে কয়েকগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলা দেখে এই বক্সের পাশে এই যে হবিগুলার ছবি দেওয়া আছে, এই হবিগুলার নাম লেখার জন্য বলছে তোমাদেরকে। আমরা একটা একটা করে দেখে নিই এখানে কি বলছে। প্রথমে দেখা যাচ্ছে যে একটা মেয়ে আছে, তার পাশে একটা ঘুমের বোতল, খাতার মধ্যে কিছু একটা চিপকাচ্ছে। আমরা জানি যখনই কেউ যদি দাগ এই যে দাগগুলা বা পুরানো কয়েন গুলা এগুলো যদি খুঁজে এনে নিজে খাতার মধ্যে চিপকায়, এই যে শখের কাজটা, এই শখের কাজটাকে স্টাম্প কালেক্টিং বলে, অথবা ফিলেটলি, PHILATELE, ফিলেটলি বলে। তারপর এখানে দেখা যাচ্ছে একটা ছেলে ফুটবল নিয়ে খেলা করছে, এখানে হবে প্লেয়িং। তারপর এখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ে একটা ক্যামেরা নিয়ে ছবি তোলার ভান করছে, সেটাকে আমরা ইংরেজিতে বলি ফটোগ্রাফি, বাংলায় বলি আলোক চিত্রবিদ্যা অথবা সংক্ষেপে ছবি তোলা। তারপর এখানে দেখি আমরা একটা ছেলে একটা পর্বত বেয়ে উঠেছে, পর্বত আরোহণ করছে। তাই আমরা তার বাংলায় বলবো পর্বত আরোহণ, ইংরেজিতে তাকে বলে মাউন্টেনিয়ারিং। অথবা তোমরা বলেছি তো এই শব্দটা তোমাদের বলতে অসুবিধা হয়, তাহলে তোমরা কি বলতে পারো? ক্লাইম্বিং। ক্লাইম্বিং মানে বেয়ে ওঠা, আরোহণ করে ওঠা। ক্লাইম্বিং বললে হবে, মাউন্টেনিয়ারিং বললে হবে। মাউন্টেনিয়ারিং শব্দের বানানটা হচ্ছে এইদিকে MAUNTAINERING। মাউন্টেনিয়ারিং অর্থ হচ্ছে পর্বতারোহণ। তারপর এখানে দেখছি একটা ছেলে বই নিয়ে পড়ছে। পড়াশোনা করা, রিডিং হলো পড়াশোনা। এখানে এটা কি করছে? রিডিং করছে। তারপর এখানে আমরা দেখলাম একটা ছেলে এক হাতে রঙের বক্স, অন্য হাতে একটা তুলি নিয়ে রং করছে। সেখানে কি করছে? একটা চিত্র আছে, সেখানে রং দিয়ে বসে রং করছে। তো সেখানে হবে পেইন্টিং, ড্রয়িং হবে না। কেননা ড্রয়িং হলো আঁকা, কোনো কিছু আঁকা, পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে তুমি আঁকলে সেটা হলো ড্রয়িং। আর যদি কোনো আঁকার মধ্যে তুমি রং দিয়ে রং করো, সেটা হবে পেইন্টিং। সেখানে হবে পেইন্টিং। Now, read more about hobbies and why it is good to have a hobby. এখন বলছে আমরা হবির বিষয়ে আরো কিছু জানবো এবং জানবো যে হবি থাকা কেন ভালো। We all love to occupy ourselves with different activities in our free time. বলছে কি, আমরা সবাই নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি বিভিন্ন ক্রিয়াকলাপ দ্বারা, বিভিন্ন কাজ দ্বারা, যখন আমাদের কাছে খুব বেশি অবসর সময় থাকে। We love to play different types of games. আমরা বিভিন্ন ধরনের খেলা করতে ভালোবাসি। We love to sing and dance, draw and paint, read books and travel. আর কি বলছে? আমরা গান করতে, নৃত্য করতে, ছবি আঁকতে এবং তার মধ্যে রং করতে, বই পড়তে এবং ভ্রমণ করতেও ভালোবাসি যখন আমাদের কাছে অবসর সময় থাকে। These activities gives us pleasure. আর এই যে কাজগুলা, এই যে ছবি আঁকা, গান করা, ভ্রমণ করা, বই পড়া,
এগুলো আমাদেরকে তৃপ্তি দেয়, আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে খুশি দেয়। অ্যাজ পিপুল সে, যেরকম লোক প্রায় বলে, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে ক্যান মেক আওয়ার লাইফ ডাল। সবসময় যদি কাজ থাকে আর আমাদের জীবনে যদি কোনো খেলাধুলা থাকে না, তাহলে আমার জীবনটা উদাস হয়ে যাবে, বিষণ্ণ হয়ে যাবে। There should be a combination of work and play that makes our life happy. আমার জীবনের মধ্যে আমাদের কাজের মধ্যে এবং আমাদের খেলাধুলার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা মিল থাকতে হবে আমাদের জীবনটাকে আনন্দপূর্ণ তৈরি করতে হলে। Activities which gives us fun and joy are hobbies. আর যে কাজগুলো আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে ফুর্তি প্রদান করে, সেই কাজগুলাই হচ্ছে আমাদের শখের কাজ। এখানে অনেক শব্দ আছে যার শব্দ হয়তো তোমরা বুঝতে না পারো। যেমন ধরো এখানে অকুপাই শব্দের মূল অর্থ হচ্ছে দখল করা বা দখল, কিন্তু এখানে আমাদের এই বাক্যের মধ্যে অর্থ হবে নিজেকে ব্যস্ত রাখা। তারপরে এখানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ক্রিয়াকলাপ, ফ্রি টাইম হচ্ছে অবসর সময়। তারপরে তোমাদের এই যে প্লেজার হচ্ছে খুশি, তৃপ্তি, ডাল বিষণ্ণ, উদাস। এই সব শব্দ অর্থগুলো আমি এই ভিডিওর মধ্যে ঢেলে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা পজ করে লিখে নিতে পারবে। তারপর বলছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ হবিজ। আমাদের আমাদের কাছে অনেক ধরনের হবিজ, অনেক ধরনের শখের কাজ আছে। সাম আর ইনডোর অ্যাক্টিভিটিস এন্ড সাম আর আউটডোর অ্যাক্টিভিটিস। তার মধ্যে কিছু শখের কাজ হচ্ছে, কিছু হবিজ হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটিস, যেগুলা ঘরের ভিতরে আমরা বা কোনো রুমের ভিতরে এগুলা করে থাকি, এবং কোনগুলো আছে আমরা ঘরের বাইরে করতে লাগে, ঘরের ভিতরে করা যায় না, সেগুলা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস। Collecting stamps and coins, listening to music and reading books are indoor activities. এই ডাক টিকিট সংগ্রহ করা বা পয়সা সংগ্রহ করে আঠা দিয়ে লাগানো, এগুলা, গান শোনা এবং বই পড়া, এগুলো আমরা ঘরের ভিতরে বসে করতে পারি। গার্ডেনিং, ট্রাভেলিং, সুইমিং, ট্রেকিং এন্ড ফটোগ্রাফি আর আউটডোর অ্যাক্টিভিটিস। গার্ডেনিং মানে উদ্যান পালন, ট্রাভেলিং মানে কোনো জায়গা ভ্রমণ করা, উদ্যান পালন মানে বাগান করা, এই যে ফুলের বাগান, ফলের বাগান আমরা করি, এগুলো হচ্ছে গার্ডেনিং। সুইমিং হচ্ছে সাঁতার কাটা, এবং ট্রেকিং হচ্ছে পায়ে হেঁটে যদি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করো। সাধারণত লোকেরা কি করে, ছোট ছোট পাহাড়ে বা উঁচু পাহাড়ের মধ্যে 12 ঘন্টা 16 ঘন্টার পায়ে হেঁটে ভ্রমণ করে এবং ফিরে আসে, এটা হচ্ছে ট্রেকিং। আর ফটোগ্রাফি হচ্ছে ছবি তোলা। এই কাজগুলো করতে হলে আমাদেরকে বাইরে যেতে লাগবে, যে কাজগুলো করতে হলে বাইরে যেতে লাগবে সেগুলো হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস, আর যেগুলো আমরা ঘরের ভিতরে বসে করতে পারবো সেগুলো হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটিস। প্লেয়িং এন্ড পেইন্টিং আর বোথ ইনডোর এন্ড আউটডোর অ্যাক্টিভিটিস। খেলা করা এবং রং করা, এই দুটোই হচ্ছে ইনডোর এবং আউটডোর, মানে এগুলা ঘরের ভিতরে বসেও করা যাবে এবং বাইরে গিয়েও করা যাবে। ধরে নাও প্লেয়িং এর মধ্যে যদি আমরা দাবা খেলি, আমরা চাইনিজ চেকার খেলি, চোর পুলিশ খেলো তোমরা, এগুলো আমরা ঘরের ভিতরে বসে করতে পারবো, বাইরে গেলেও করতে পারবো। আবার ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো বাইরে করবো। আমাদের খেলাটা ভিতরেও করা যাবে, যে কোনো খেলা, বাইরে গিয়ে যে কোনো খেলা খেলা যাবে। Here are few hobbies of some of our classmates. এখানে লেখক ওনার কয়েকজন সহপাঠীর হবিজের বিষয়ে, শখের বিষয়ে আলোচনা করছেন। প্রথমে তুলে ধরেছেন নিতা বলে একটা মেয়ের বিষয়ে। আই লাভ টু সিং। নিতা বলছে আমি গান করতে ভালোবাসি। সিঙ্গিং ইজ মাই হবি। গান করা হচ্ছে আমার শখের কাজ। আই লাভ সিঙ্গিং বরগীত। আমি বরগীত গান করতে, বরগীত যে গীত আছে সেই গানগুলো গাইতে ভালোবাসি। এখানে বরগীত আমাদের আসামের একটা লোকপ্রিয় গীত। সেটা এই বরগীত গুলো রচনা করেছেন শ্রীমন্ত শঙ্করদেব এবং মহাদেব নয়, শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেব। ওনারা কিছু গীত রচনা করেছেন। এই গীতগুলা সাধারণত নামঘর এবং সত্রতে প্রার্থনার সময় গাওয়া হয়। এই গীতগুলাকে বলা হয় বরগীত। আই অলসো লাভ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক। আমি তাছাড়াও আমাদের ক্লাসিক্যাল মিউজিক যেটা আছে, যে এই যে আমার লোকগীতিগুলা, এগুলো শুনতে বা গান করতে ভালোবাসি। এভরি মর্নিং আই প্র্যাকটিস সিঙ্গিং। প্রতিদিন সকালে আমি গান গাওয়াটা অনুশীলন করি, গান গাই। আই লাইক টু টেক আউট মাই হারমোনিয়াম এন্ড প্লে টিউনস অন ইট। আমি আমার হারমোনিয়াম যেটা বাদ্যযন্ত্র যেটা আছে সেটা
বের করে সেটার মধ্যে সুর প্র্যাকটিস করি, সুর বাজিয়ে প্র্যাকটিস করি। ইট গিভস মি গ্রেট জয়, সেটা আমাকে খুব বেশি আনন্দ দেয়। তারপর লেখক তুলে ধরেছেন ইরফান বলে একটা ছেলে, ওনার সহপাঠী, তার বিষয়ে। ইরফান বলছে, আই লাইক টু পেইন্ট, আমি রং করতে ভালোবাসি। পেইন্টিং ইজ মাই হবি, আর রং করাটা আমার শখের কাজ। আই ইউজ ওয়াটার কালার্স ইন মাই পেইন্টিংস, আমি আমার ছবিগুলোর মধ্যে ওয়াটার কালার ব্যবহার করি। ওয়াটার কালার হচ্ছে যে এমন ধরনের রং যে রঙের সঙ্গে জল মিশিয়ে রং করতে হয়, জল না মিশালে যে রংগুলা রং করতে ব্যবহার করা যাবে না, সেগুলো হচ্ছে ওয়াটার কালার। আই অলওয়েজ ক্যারি মাই আর্ট মেটেরিয়ালস উইথ মি, আমি সবসময় আমার এই যে আর্ট করার উপকরণ যেগুলো আছে, রং করার উপকরণ যেগুলো আছে, জিনিসগুলো আছে, আমার সঙ্গে নিয়ে নিয়ে যাই, আমি নিজের সঙ্গে বহন করে যাই। while visiting different places, আমি যখন বিভিন্ন ধরনের জায়গার মধ্যে দেখা করতে যাই বা ভ্রমণ করতে যাই। আই লাইক টু সিট অ্যান্ড পেইন্ট ল্যান্ডস্কেপস, আমি সেখানে বসে এই ভূদৃশ্যগুলা রং করতে বা আঁকতে ভালোবাসি। when I am lonely and bored, যখন আমি একাকী এবং উদাস বিষণ্ণ অবস্থায় থাকি। I take out my paint box and brush and keep myself busy, আমি আমার নিজের রং করার বাক্স যেটা আছে এবং রঙের তুলি সেটা বের করে নিজেকে ব্যস্ত রাখি। নিজেকে কিভাবে ব্যস্ত রাখি? রঙের বক্সের সাহায্যে এবং তুলির সাহায্যে ছবি আঁকতে শুরু করি। I keep my paintings carefully. I keep my paintings carefully. আমি আমার নিজের ছবিগুলাকে, আঁকা ছবিগুলাকে সাবধানের সহিত এবং সাবধানে রাখি। I have participated in different art competitions and won prizes. I have participated in different art competition and won prizes. আমি বিভিন্ন ধরনের আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং পুরস্কার অর্জন করেছি, পুরস্কার জিতেছি। আজকের জন্য এই পেজ পর্যন্তই থাক। তোমরা এই এই 2 পেজে শব্দার্থ আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই শব্দার্থগুলো আমি এখানে দেখিয়ে দেবো, তোমরা লিখে নিও। আর যেটা বুঝো না আমাকে জিজ্ঞেস করবে। আশা করি তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারবে। এগুলা হচ্ছে এই পাঠের শব্দার্থ, যেগুলো তোমরা লিখে নিতে পারো। হবিজ হচ্ছে শখ, ফটোগ্রাফি হচ্ছে আলোকচিত্রবিদ্যা অথবা ছবি তোলা, ছবির তোলা নয়, এখানে ছবি তোলা লিখবে, এটা মিটিয়ে দেবে, রটা মিটিয়ে দেবে। তারপর ফ্রি টাইম হচ্ছে অবসর সময়, বি হচ্ছে মৌমাছি, ফিলেটলি হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা, মাউন্টেনিয়ারিং হচ্ছে পর্বতারোহণ, অ্যাক্টিভিটিজ হচ্ছে ক্রিয়াকলাপ, প্লেজার হচ্ছে খুশি অথবা তৃপ্তি অথবা আনন্দ, ডাল হচ্ছে নীরস শুষ্ক, গার্ডেনিং হচ্ছে উদ্যান পালন। তারপরে ট্রেকিং হচ্ছে হেঁটে হেঁটে ভ্রমণ, টিউনস হচ্ছে সুর, গানের সুর যেটা আমরা বলি, মেটেরিয়ালস উপকরণ মানে জিনিসপত্র, ল্যান্ডস্কেপ ভূদৃশ্য, ভূদৃশ্য মানে ধরে নাও তোমার গাছপালার ছবি অথবা ধান ক্ষেতের ছবি অথবা আকাশের ছবি অথবা কোনো অন্য কোনো ভূমির ছবি। এই যে কোনো পৃথিবীর যে কোনো দৃশ্যকে তুমি যদি ছবির মধ্যে অঙ্কন করে তুলে ধরো বা ছবি আঁকো, সেখানে আমরা এই ছবিগুলোকে ল্যান্ডস্কেপ বলি। লোনলি হচ্ছে একাকী মানে একা একা, বোর্ড হচ্ছে বিষণ্ণ উদাস, আমরা যাকে মন খারাপ বলি এই অবস্থায় থাকা। কেয়ারফুলি হচ্ছে সাবধানে, পার্টিসিপেট অংশগ্রহণ করা, কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা, প্রাইজেস হচ্ছে পুরস্কার।